ওই আর্জেন্টিনা ফ্রান্স ফাইনাল খেলার সময় লাস্টে যে একটা গোল দিতে লইছিন, ওই যে ফাউটা দিয়ে যে বাঁচাইছিন, ওইটা আমি কিন্তু সবটির কলিটার মধ্যে ভানি আসিন না। এটা কিন্তু এখনো ইউটিউবে দেখলে অনেকে কারি মারি লেছিন রে। হ্যাঁ, গলিটার নামটা কি তারে? মার্টিনেস। মার্টিনেস না বাবা, এটা তো পুরো ইগল, এটা তো পুরো বাস পাখির মতন বেড়া, পরে এমনি ফিরে বাঁচাই লেছে রে। পরে মানুষে কোনো হজির চিরেটি হই, কিন্তু যে লাস্টে যে 30 সেকেন্ড আগে যে অবস্থা ছিনে গোলটা ফানি আসিন না, সাহাবীরা কইতাছে ও জিতছি তো ঠিক আছে। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ যেমনে টুপি মালায়া বিছে দৌড় মারছি, যুদ্ধ তো জিততে গেছতাম গা, অল্প একটুর কারণে হাইরে গেছিলাম গা। এরপরে যাই হোক, পরে আবার টুপি লইয়া জিতছি। অন জিগাস না কি লেগে এই টুপির লেগে পাগল হয়ে গেছেন গিয়া। ওই সাহাবী ডাক দিয়ে কে, ও নবীর সাহাবীরা গো, তোমরা আমাকে বলতেছো আমি কেন পিছায়া গেছি? কারণ আমার গায়ের মধ্যে তেমন জোর নাই, শক্তি নাই। আমার শক্তি হলো আমার মাথার হেলমেটের ভিতরে। জিজ্ঞাসা করা হয় হেলমেটের সঙ্গে গায়ের শক্তির সম্পর্ক কি? এবার ওই খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়া বলে, ওই হেলমেটের ভিতরে ছিল আমার নূর নবীর, হায়াতুন নবীর মাথা মোবারকের একটা চুল মোবারক। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। আমার নবীর চুল, জিন চুল মুবারক জিন্দা, কথা বলেন ঠিক কিনা? নবীর চুল মুবারকে বরকত আছে না নাই? এই জন্য নবীর জুতা মুবারক, নবীর পাসিনা মুবারক, নবীর ঘাম মুবারক নয়, নবীর পাসিনা মুবারক, নবীর কদম মুবারক, নবীর সের মুবারক। প্রত্যেকটা জাতের ভিতরে নিয়ামত আছে না নাই? যেই নবীর চুল মুবারক বরকত হয়, গায়ে শক্তি পাওয়া যায়, সেই নবীর প্রেম যার অন্তরে থাকে তার মাঝে শক্তি আছে না নাই? আরো যারা আছে না নাই? এই জন্য আমার হাফেজ আল্লামা ওয়ালিউল্লাহ আশিকি ভাই সুন্দর করে বলতো, কইতাম নি, আরে ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলুন ও মদিনার তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। দুইটা হাত যদি পতাকা বানান খুশি হম আর কি। ও মদিনার মাটি তুই যে বড় খাঁটি রে, বলো ও মদিনার বড় খাঁটি রে, আমার নবীর কারণে। ওই মাটি তো মাটি নই, শোনো তাহার পরিচয়, বল ওই মাটি তো চয়, বল ওই মাটি যার গলাই রে রোগ বালাই থাকে না রে, বল ওই মাটি যার রোগ বালাই থাকে না রে, আমার নবীর কারণে। তুমি ছিলে ইয়াসিরি গিয়েছে খুদার হাবিবি, বল তুমি বিবি তোমার নসিবি খুলে গেল রে, আমার নবীর চরণে তোমার নসিবি
মরণে আমার নবীর কারণে বল আমার নবীর কারণে বলুন ও মদিনার বলে ও মদিনার রে আমার নবীর কারণে বলুন আমার নবীর কারণে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ব্রাহ্মণ পাড়ার বাবা, নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? জীবন দিলে লাভ আছে না নাই? ও এবার এক সাহাবী গেলেন বিয়ের বাজার করত। আমার দেশে ব্রাহ্মণপাড়া বাজারে বিয়ের বাজার আছে না নাই? বড় মাছ আছে না নাই? মার শাড়ি কাপড় কিনতে মনে তাহে না, বধুর শাড়ি কাপড় কিনতে ভুল করে না, এমন ছেলে আছে না নাই? বউ কোনদিন মাত্র না নইব আফন ও আবলোসন, বউ কোনদিন মাত্র না নইব আফন। বউ তোরে ভালোবাসিব ব্রাহ্মণপাড়া মার্কেট থেকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ জামার নমিনি বর নমিনি বর ভাই। বুঝছে না নতুন জামাই যদি অ্যাকাউন্ট করে, জামাই যদি হাইরে জামাই যদি বাজার করে বউরে দেন নমিনি, আর বউ যদি অ্যাকাউন্ট খোলে বউর বাইরে কিংবা বইনের দেয় নমিনি। আমার বাবারা আরো জোরে কোন মার বন্ধুরা রে আমার ও ব্রাহ্মণপাড়ার বাবা, মনটা কো দিলটা খুললা অতলা কথা কইতো, কিন্তু বাজান রে ও বাজান আজকের মাহফিল এ বেটা রে তুই যে দুপাড়া দিছ আজকা কাইত করে লিছিস আমরা মুখটা দিয়া ঢুকতাছে মনে হচ্ছে সেটা কুয়াশা না? তুই ইলে কার মতো জানোস নি? ওই যে দরকার আছে না, দরকার আমরা দরকার তন্ত্র করে যে রাস্তাটা আছে না, পুরা দিনের বেলা এমন রাত্রে বেলা এমন দুলা উড়ে, যারা নতুন হেরা খুব কুয়াশা কুয়াশা বুঝলি, পরে দুলা উঠতেছে রাত্রে বেলা না, মনে করে কুয়াশা জানালা খুললা যা সকালবেলা। বাবাজান কষ্ট হচ্ছে আপনাদের? কেউ আমি ওই চলতেন না ও এক নম্বর ও যা একটা গজল গায়লাই ওই যে আমার কেটে দিয়েছে এরা নাজমুল হাসান সরকার কো আপনি নেই বিশেষ অতিথি নাজমুল হাসান সরকার আমার আগের গজলটা শুনে দিয়েছে আমার 1000 টাকা, এটাকে আমাকে দিয়েছে, তাহলে পকেটে ঢোকায় নাইলে বলবো যে আমি মেরে দিয়েছি। আমি যখন চিটাগাং যাই, আমি যখন চট্টগ্রাম যাই গজল গাইলে শুধু হাদিয়া আসে, কিন্তু আপনারা তো বুঝলাম না কিছু, যা অসুবিধা না মহব্বত দিলে চলবো। তারপরে সরকার সব দিছে তো আলহামদুলিল্লাহ, কইতাম নি